আপনি কি জানেন, অন্যায়ের সামনে নীরব থাকা মানে হল নিজের পায়ে নিজেই কুড়াল মারা, কারণ এতে আপনার মূল্যবান ঈমান ধ্বংস হয়ে যায়। হাদিস শরীফে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে গুনাহের কাজ দেখেও প্রতিবাদ করে না, তার ঈমান আর সরিষার দানা পরিমাণও অবশিষ্ট থাকবে না। নাউজুবিল্লাহ। গীবত হবে না যে অবস্থায়। ধরন ৩, 7 স্কাইজ অফ জাজমেন্ট, এপিসোড 6, প্রথম আসমান। ৩ নম্বর হচ্ছে, যারা রাজা, বাদশাহ, আমির, উমরা, শাসক গোষ্ঠী, তাদের ইসলাহ বা সংশোধন করার জন্য দোষ ত্রুটিগুলি যদি ধরিয়ে দেয়া হয়, তাহলে সেটা গীবত হবে না। কারণ শাসক গোষ্ঠীর দোষ ত্রুটি প্রকাশ না করলে ইনসাফ কায়েম হবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। তারা যা খুশি তাই করতে পারে, ফলে ক্ষমতার অপব্যবহার বাড়ে। অন্যায় প্রকাশ করলে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি ও জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত হয়। এতে ব্যবস্থা নেওয়া সহজ হয় এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল-মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম মিনহুমুল মুমিনুন ওয়া আকসারুহুমুল ফাসিকুন। অর্থ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানুষের মধ্য থেকে তোমাদেরকে মনোনীত করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করো এবং বদ কাজে নিষেধ করো। মহান আল্লাহ পাক ওনার প্রতি খালিস ঈমান আনো। সূরা আল ইমরান 110। এই আয়াত শরীফে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে মুসলিম উম্মাহ হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। এই মর্যাদার মূল কারণ হল তারা মানুষকে সৎ কাজে আহ্বান করে, অসৎ কাজ থেকে বিরত রাখে এবং আল্লাহ পাক ওনার প্রতি দৃঢ় ঈমান রাখে। অর্থাৎ মুসলিম উম্মতের দায়িত্ব কেবল নিজেদের জন্য সীমাবদ্ধ নয়, বরং সমগ্র মানবজাতির কল্যাণের জন্য তাদের আবির্ভাব ঘটানো হয়েছে। তারা অন্য জাতির ন্যায় গাফিল বা নির্লিপ্ত নয়, বরং সত্য ও ন্যায়ের দাওয়াত পৌঁছে দেওয়াই তাদের প্রধান বৈশিষ্ট্য। আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উসিলায় যেই শ্রেষ্ঠত্ব মুসলিম উম্মাহকে দান করা হয়েছে, এই শ্রেষ্ঠত্ব ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওনার প্রতি হাকিকি ঈমান রেখে, অর্থাৎ আল্লাহ পাক ওনার নির্দেশিত পথে নিজে চলবে এবং অন্যকেও সেই সৎ কাজের আদেশ করবে এবং আল্লাহ পাক ওনার নিষেধকৃত পথ থেকে বিরত থেকে অন্যকেও সেই মন্দ কাজে বাধা দিবে। আর যদি বাধা না দেয়, তাহলে পূর্ববর্তীদের ন্যায় অবস্থা হবে। পূর্ববর্তী জাতি এই দায়িত্ব অবহেলা করেছিল, এই জন্য তারা ধ্বংস হয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন, لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى ابن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون। অর্থ, হযরত দাউদ আলাইহিসসালাম এবং হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম উনাদের জাবানে বা ভাষায় বনী ইসরাইলের কাফেরদের প্রতি অভিশাপ বা লানত করা হয়েছিল। এটা এ কারণে যে তারা নাফরমানি এবং সীমা লঙ্ঘন করত। তারা মন্দ কাজে নিষেধ করত না, তারা তা করত। কতই না নিকৃষ্ট যা তারা করত। সূরা মায়েদার ৭৮ থেকে ৭৯ নং আয়াত শরীফ। এই আয়াত শরীফে আল্লাহ তাআলা বলেন, বনী ইসরাইলের যে কাফেররা ছিল তাদের প্রতি অভিশাপ বা লানত করা হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালাম ও হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম উনাদের জাবান মুবারক দিয়ে। এর কারণ হল তারা আল্লাহ পাক ওনার অবাধ্যতা করত, সীমা অতিক্রম করত।
বনি ইসরাইল আল্লাহ পাক উনার রহমত থেকে বঞ্চিত হল মূলত এ কারণে যে তারা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করত না, অথচ এটা ছিল আল্লাহ পাক উনার দেয়া গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারা একে অপরকে মন্দ কাজ তথা গুনাহের থেকে বিরত রাখত না, বরং নিজেরাও তা করত। এভাবে তারা গুনাহের মধ্যে ডুবে থাকত। এই আয়াত শরীফ মুসলিম উম্মার জন্য সতর্কবার্তা। মুসলিমরাও যদি অন্যায়, গুনাহ, অশ্লীলতা ইত্যাদি দেখেও চুপ থাকে, তবে তাদের অবস্থাও একই হতে পারে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে, অন্যথায় আল্লাহ পাক তোমাদের উপর শাস্তি পাঠাবেন, তারপর তোমরা দোয়া করবে কিন্তু তা কবুল হবে না। আবু দাউদ 4336। তাই অন্যায় অপরাধ প্রতিহত করা শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং এটি ঈমানের দাবি। তাহলে জানার বিষয় হচ্ছে, এখন অন্যায় বা গুনাহের কাজে কিভাবে প্রতিবাদ করতে হবে সেটা হাদিস শরীফে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে। হযরত আবু সাঈদ খাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আখিরি রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। যে ব্যক্তি তোমাদের মধ্যে কোনো অন্যায় বা মন্দ কাজ দেখবে, সে যেন তা প্রথমে হাতে থামায়। যদি হাতে থামাতে অক্ষম হয় তবে মুখে প্রতিবাদ করে, আর যদি সেটাও সম্ভব না হয় তবে অন্তরে তা ঘৃণা করে, এবং এটিই হল ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর। এরপর আর সরিষার দানা পরিমাণও ঈমানের স্তর নেই। সহি মুসলিম হাদিস নং 49-50, মুসনাদে আহম্মদ হাদিস নং 4380, বাইহাকি শুআবুল ঈমান হাদিস নং 7154। অতএব শাসক গোষ্ঠীর দোষ ত্রুটি সংশোধনের উদ্দেশ্যে স্পষ্টভাবে তুলে ধরা গীবত নয়, বরং ইনসাফ ও জনকল্যাণ কায়েমের শরীই প্রয়োজন। কারণ শাসকের হাতে ক্ষমতা ও নীতি নির্ধারণ থাকে, তাদের ভুল, জুলুম গোপন রাখা হলে তা সমাজব্যাপী ক্ষতি ডেকে আনে। অপরদিকে ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ রুদ্ধ হয়। তাই শরীয়তে মাজলুমের অভিযোগ উত্থাপন, সমাজকে ক্ষতি থেকে সতর্ক করা এবং আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার বাস্তবায়নের অংশ হিসেবে শাসকের ভুল প্রকাশ করে ইসলাহ চাওয়া বৈধ ধরা হয়েছে। সালাফ ও ইমামগণ বলেছেন, এই কাজের উদ্দেশ্য হতে হবে খাঁটি নসিহত ও জনকল্যাণ, ব্যক্তিগত বিদ্বেষ, অপমান বা চরিত্রহনন নয়। সুতরাং নীতিমালা হল ১. নিয়তে খুলুসিয়ত, আল্লাহ পাক ও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদের সন্তুষ্টি ও ন্যায় কায়েমের উদ্দেশ্য। ২. সত্যনিষ্ঠা, প্রমাণযোগ্য বিষয়েই সীমাবদ্ধ থাকা, বাড়িয়ে বলা বা মিথ্যা নয়। ৩. প্রয়োজনের পরিমাণ, যতটুকু না বললে ক্ষতি ঠেকানো যায় না, শুধু ততটুকুই বলা। ৪. প্রাসঙ্গিকতা, শাসকের ব্যক্তিগত এমন দিক নয় যা জনস্বার্থে প্রভাব ফেলে না। ৫. ক্ষমতা সম্পন্ন মহলের কাছে পৌঁছানো, বিচারক, নীতি নির্ধারক, ওলেমা বা জনগণকে সচেতন করা যাতে অনাচার বন্ধ হয়। ৬. সীমালঙ্ঘন, বর্জন, অভিযোগে গালিগালাজ, ঘৃণা ভাষা বা প্রতিহিংসা নয়, বরং প্রমাণাধিষ্ঠিত ভাষায় সমাধানমুখী বক্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট নেতৃত্বকে উম্মতের বড় আশঙ্কা বলেছেন, অর্থাৎ নেতৃত্বের ভুলে উম্মতের ক্ষতি হয়। তাই ভুল দেখলে নসিহত ও সংশোধন অনিবার্য। সবশেষে মনে রাখতে হবে, শাসকের ত্রুটি উন্মোচনের লক্ষ্য তাকে হেয় করা নয়, বরং তাকে জবাবদিহির আওতায় এনে অন্যায় থামানো, যাতে দুনিয়ায় ইনসাফ ও আখিরাতে নাজাতের পথ সুগম হয়। যেই মুমিন অন্যায় সম্পর্কে জানবে, তার জন্য তা প্রতিরোধ করা ফরজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন, সর্বোত্তম জিহাদ হল জালেম শাসকের সামনে ন্যায় কথা বলা। অর্থাৎ জালেম শাসকের জুলুম অন্যায়ের প্রতিবাদ করলে জিহাদের ফজিলাত লাভ করা যাবে। আর তাই আমরা অতীতের সোনালী যুগে দেখতে পেয়েছি যে সাহাবায়ে কেরামগণ এই কোরআন ও হাদিস শরীফের আদেশ নিষেধ সূক্ষ্মাতিসূক্ষ্ম পালন করেছেন। উদাহরণ, সাহাবাদের আমল। একবার খলিফা তথা তৎকালীন শাসক হজরত ওমর বিন খাত্তাব আলাইহিস সালাম মিম্বারে খুতবা দিচ্ছিলেন।
একজন সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাদের সবাইকে যে কাপড় দিয়েছেন তা এত কম পরিমাণ ছিল যে সেটা দিয়ে আমাদের জামাও হয়নি, আর আপনি তো আরও লম্বা মানুষ, তাহলে আপনার কিভাবে এটা দিয়ে করতে হলো? তখন তিনি কোনো রাগ করলেন না, বরং শান্তভাবে বললেন, এই প্রশ্নের জবাব দিবেন আমার ছেলে আব্দুল্লাহ। এরপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আপনি ঠিকই বলেছেন, এই টুকরোটি দিয়ে ওনার করতে হবে না, তাই আমি আমার অংশের যে কাপড় পেয়েছি সেটা আমি ওনাকে দিয়ে দিয়েছি, কারণ উনি একজন খলিফা বা শাসক, আমার পোশাকের চেয়ে ওনার পোশাকের বেশি প্রয়োজন। তারপর আমার এবং ওনার দুইজনের কাপড়ের টুকরো দিয়ে ওনার জন্য কর্তা তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আদব মুফরাদ 549। সোনালী যুগের শাসকগণের যে ইনসাফ তা সত্যি আশ্চর্যজনক। এই ঘটনাটি ইসলামী ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। শাসক বা নেতার ভুল কিংবা অন্যায় দেখলে সেটার প্রতিবাদ করে সংশোধন করে দিতে হবে। শাসক গোষ্ঠীর অন্যায় প্রকাশ করা ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজে সুশাসন নিশ্চিত করার জন্য অপরিহার্য। তবে উদ্দেশ্য অবশ্যই সংশোধন হওয়া চাই, অপমান নয়, এবং প্রমাণসহ ন্যায়সঙ্গতভাবে কথা বলা জরুরি। আসুন আমরা প্রত্যেকে নিজেকে সংশোধন করি, অন্যকে কল্যাণের দিকে আহ্বান করি এবং মন্দ কাজ থেকে বারণ করি। তাহলেই আমরা সত্যিকারের শ্রেষ্ঠ উম্মত হতে পারব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন ও হাদিস শরীফের বাণী দ্বারা বুঝতে পারছি, যেহেতু শাসকের ভুল ধরিয়ে দেওয়া গীবত নয়, বরং ন্যায় প্রতিষ্ঠার দায়িত্ব ও সত্যিকারের শ্রেষ্ঠ উম্মত হবার মাধ্যম। আপনারা কি ন্যায়ের পথে থাকতে চান? তবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ পরবর্তী পর্ব আসছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।